সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এমজে আমান টিউটোরিয়ালস এর পক্ষ থেকে। আর আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বিশেষ করে চেঞ্জিং সেন্টেন্সেস এই বিষয়টা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসি সিলেবাসে চেঞ্জিং সেন্টেন্সেস আছে, সুতরাং তোমরা অ্যাটেন্টিভলি যদি এই ক্লাসগুলো করো, চেঞ্জিং সেন্টেন্সেস একটা ক্লাস শেষ হবে না, ধারাবাহিকভাবে কয়েকটা ক্লাস হবে। আমি আশা করি তোমরা প্রত্যেকে এই ক্লাসগুলোর সঙ্গে যুক্ত থাকবে এবং যাতে করে তোমাদের এই চেঞ্জিং সেন্টেন্সে যে সমস্যা আছে এই সমস্যাগুলো দূর হয়ে যায় এবং যাতে তোমরা ভালো নম্বর পেতে পারো। তো আমরা চেঞ্জিং সেন্টেন্সের আজকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে শুরু করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কথার অর্থ হচ্ছে হা-বোধক বাক্য। হা-বোধক বাক্য এখানে যাই থাক না কেন, প্রশ্নপত্রে যাই থাক, প্রশ্নবোধক থাক, হর্ষবোধক থাক, নেগেটিভ থাক, যাই থাক, তাকে অ্যাফার্মেটিভ অর্থাৎ হা-বোধকে হা-বোধক বাক্যে পরিণত করতে হবে। অর্থ একই থাকবে, অর্থ ঠিক রেখে সেটাকে হা-বোধকে পরিবর্তন করতে হবে, সেটাই হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা কয়েকটা সেন্টেন্স দেখব, কয়েকটা সেন্টেন্স দেখলে আমাদের একটা ধারণা আসবে। এরপরেও আরো কয়েকটা ক্লাস নেব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তোমরা ধারাবাহিকভাবে এই ক্লাসটার সঙ্গে থাকবে এবং এসএসসি পরীক্ষায় যাতে চেঞ্জিং সেন্টেন্সে তোমরা ভালো নম্বর পেতে পারো, 10-এ 10 পেতে পারো, সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো। তো আশা করি তোমরাও মনোযোগ সহকারে পড়বে। আমাদের এই দুয়ে মিলে যে প্রসেসটা, এতেই তোমাদের সার্থকতা। কথা বাড়িয়ে কাজ নেই, আমরা শুরু করি। আর এখনকার এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ মনিরুজ্জামান। তো আমরা শিখবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হা-বোধক বাক্য। এক নম্বর নিয়ম হচ্ছে আমাদের হা-বোধক বাক্যে পরিণত করতে হবে অর্থ ঠিক রেখে। অর্থ পাল্টানো যাবে না। যদি হু থাকে, হুর পরিবর্তে এভরিবডি হবে। আর যে সমস্ত চেঞ্জ যখন আসে তখন আমি তোমাদেরকে বলবো। প্রথম যে সেন্টেন্সটা আমাদের আছে, হু ডাজ নট লাইক দ্য মুন, চাঁদকে কে না পছন্দ করে। তা কথাটার অর্থ হা-বোধক করলে পরে কি দাঁড়ায়? হা-বোধক করলে এইটাই দাঁড়ায় যে প্রত্যেকেই চাঁদকে ভালোবাসে। প্রশ্ন করা হচ্ছে চাঁদকে কে না ভালোবাসে, তার মানে কথাটার অর্থ হচ্ছে চাঁদকে সকলেই ভালোবাসে। তো হু ডাজ নট লাইক দ্য মুন, তার অ্যান্সার হবে এভরিবডি লাইকস দ্য মুন। অ্যাফার্মেটিভ হয়ে গেল। যে প্রশ্নবোধক ছিল, আমরা এটা অর্থ ঠিক রেখে অ্যাফার্মেটিভ করলাম, এভরিবডি লাইকস দ্য মুন। দ্বিতীয় সেন্টেন্সে আই লেফট নো স্টোন আনটার্নড টু গেট এ জব, একটি চাকরি পাওয়ার জন্য আমি চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। আই লেফট নো স্টোন আনটার্নড, এটা একটা ফ্রেজ। লেফট নো স্টোন আনটার্নড মানে কোনো পাথর উল্টাইতে বাদ দেয়নি, সব পাথর উল্টাইছি। কথার অর্থ এই দাঁড়ায়, সহজ অর্থে এই দাঁড়ায় যে আমি আমার চেষ্টার ত্রুটি করি নাই। চেষ্টার ত্রুটি করি নাই কথার অর্থ কি? আমি সব রকম চেষ্টা করেছি। তা আমরা সেন্টেন্সটা সেভাবে করি, আই ট্রাইড মাই বেস্ট, মানে আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি টু গেট এ জব। তো যখন থাকবে আই লেফট নো স্টোন আনটার্নড টু গেট এ জব, একটা চাকরি পাওয়ার জন্য আমি চেষ্টা ত্রুটি করি নাই, সেন্টেন্সের শেষে না বোধক আছে নাই, সেটাকে আমরা হা-বোধক করবো, আই ট্রাইড মাই বেস্ট টু গেট এ জব, আমি সর্বাত্মক চেষ্টা করেছি একটি চাকরি পাওয়ার জন্যে। আশা করি বুঝতে পেরেছ। 3 নম্বর সেন্টেন্সে দেয়ার কন্ট্রিবিউশন উইল নেভার বি ফরগটেন, তাদের অবদান কখনোই ভুলা যাবে না। কথার অর্থ এই যে তাদের অবদান সবসময় মনে রাখতে হবে।
Their contribution will always be remembered. তাহলে যখন আছে দেয়ার কন্ট্রিবিউশন উইল নেভার বি ফরগটেন, তাদের অবদান ভোলা যাবে না, কথার অর্থ হচ্ছে তাদের অবদান সবসময় মনে রাখতে হবে, হাবোদক করলে সেটাই দাঁড়ায়। তাহলে দেয়ার কন্ট্রিবিউশন উইল অলওয়েজ বি রিমেম্বার্ড। 4 নম্বর সেন্টেন্সে আছে বুক গিভ আস নট অনলি নলেজ বাট অলসো প্লেজার। বই আমাদেরকে শুধু জ্ঞানই দেয় না, আনন্দও দেয়, এটাই বলা হয়েছে। শুধু শুধু জ্ঞান দেয় না, আনন্দও দেয়। তো যে জ্ঞান দেয় না এটা না বোধক আছে, এটা সব মিলাই আমরা হাবোধক করব। তখন আমরা কি করব? বুকস গিভ আস বোথ নলেজ এন্ড প্লেজার। বই আমাদেরকে জ্ঞান এবং আনন্দ দুটোই দেয়। এই সেন্টেন্সের ভিতরে আর কোনো না শব্দ নেই, তাহলে শব্দ অর্থ একই থাকলো, কিন্তু আমরা এটাকে হাবোদকে পরিণত করলাম। তারপরে দে ডু নট বদার অ্যাবাউট ইন্ট্রিনসিক ভ্যালু। ইন্ট্রিনসিক ভ্যালু, ইন্ট্রিনসিক ভ্যালু কথার অর্থ হচ্ছে ভিতরের গুণাগুণ। অনেকে আছে বাইরের চাকচিক্য দেখেই ভুলে যায়, বাইরের চাকচিক্যটাকেই প্রাধান্য দেয়। কিছু কিছু বোকা লোক আছে যারা বাইরের চাকচিক্যকে প্রাধান্য দেয়, সেটাই এখানে বলা আছে দে ডু নট বদার ফর ইন্ট্রিনসিক ভ্যালু। তারা ভিতরের যে একটা গুণ, সেই গুণটা তারা লক্ষ্য করে না। তাহলে দে ডু নট বদার অ্যাবাউট ইন্ট্রিনসিক ভ্যালু, তারা ভিতরের গুণাগুণ যাচাই করে না। তো এটারে আমরা হাবোদক করবো কি করে? দে আর ইনডিফারেন্ট টু ইন্ট্রিনসিক ভ্যালু, তার মানে তারা ভিতরের গুণাগুণ সম্পর্কে উদাসীন। দে আর ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে উদাসীন, টু ইন্ট্রিনসিক ভ্যালু, তারা ভিতরের গুণাগুণ সম্পর্কে উদাসীন। এই কথার অর্থই হচ্ছে তারা ভিতরের মূল্যের সম্পর্কে অত বেশি চিন্তা করে না। দে আর ইনডিফারেন্ট, তারা উদাসীন টু ইন্ট্রিনসিক ভ্যালু। তাহলে দে ডু নট বদার অ্যাবাউট ইন্ট্রিনসিক ভ্যালু, তারা ভিতরের গুণাগুণ সম্পর্কে সচেতন না। আর ওই হাবোদক যখন আমরা করব তখন সেটা হবে দে আর ইনডিফারেন্ট টু ইন্ট্রিনসিক ভ্যালু, তারা ভিতরের গুণাগুণ সম্পর্কে উদাসীন। 6 নম্বরে একটা মজাদার সেন্টেন্স আছে, হি ডিড নট ম্যারি। তিনি বিয়ে করেন নাই, করেছিলেন না। হি ডিড নট পাস্ট টেন্সে আছে, এর অ্যান্সার হবে হি ওয়াজ সিঙ্গল, অথবা হি ওয়াজ আনম্যারিড, সে অবিবাহিত। সে এখানে আছে সে বিয়ে করে নাই, তার কথার অর্থ হচ্ছে সে বিয়ে করে নাই, এখানে নাই আছে, আর ওই জায়গায় সে অবিবাহিত। হি ওয়াজ আনম্যারিড, হি ওয়াজ সিঙ্গেল, সে একা। তাহলে যখন আমরা অ্যাফার্মেটিভ করব তখন আর আমাদের নাইর কোনো কিছুই থাকবে না, কিন্তু অর্থ একই থাকবে। হি ওয়াজ সিঙ্গেল আর হি ডিড নট ম্যারি একই কথা। হি ক্যানট বাট ডিপেন্ড অন ইট, সে এটার উপর নির্ভর করা ছাড়া পারে না, তার মানে সে এটার উপরই নির্ভর করে। হি মাস্ট ডিপেন্ড অন ইট, তাকে অবশ্যই এটার উপর নির্ভর করতে হবে, সেটা এটার উপর নির্ভর না করে থাকতে পারে না, তার মানেই এটার উপর নির্ভর করে। হি মাস্ট ডিপেন্ড অন ইট। তারপরে ইট ইজ নট অ্যান ইজি থিং, এটা একটা সহজ বিষয় নয়, তার মানে এটা একটা জটিল বিষয়। ইট ইজ এ ডিফিকাল্ট থিং। 9 নম্বরে আছে ইট ইজ নট কনস্ট্রাকটিভ, এটা গঠনমূলক নয়। কনস্ট্রাকটিভ হচ্ছে গঠনমূলক, গঠনমূলক না হলে ধ্বংসমূলক, তাই ওটা সোজা হচ্ছে ইট ইজ ডিস্ট্রাকটিভ, এটা ধ্বংসমূলক। ইট ইজ নট কনস্ট্রাকটিভ, এটা গঠনমূলক নয়, তার মানে এটা ধ্বংসমূলক। আমরা হাবোদকে করলে ইট ইজ ডিস্ট্রাকটিভ। 10 নম্বর সবশেষ যে সেন্টেন্স আছে,
ইট ইজ নট ইজি টু কন্ট্রোল প্রাইস হাইক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সহজ নয়, এখানে না আছে নয়। তাহলে এটাকে আমরা হাবোদক করব কিভাবে? ইট ইজ ডিফিকাল্ট টু কন্ট্রোল প্রাইস হাইক। ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য, হাবোদকে পরিণত হয়ে গেল। ইট ইজ ডিফিকাল্ট, এটা খুব জটিল। কি? টু কন্ট্রোল প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা জটিল। তাহলে ইট ইজ নট ইজি টু কন্ট্রোল প্রাইস হাইক, এই সেন্টেন্সটা হচ্ছে শব্দার্থ হচ্ছে, এর বাংলা মানে হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সহজ নয়, সহজ কাজ নয়, তার মানেই জটিল কাজ। ইট ইজ ডিফিকাল্ট, কঠিন। ইট ইজ কঠিন টু কন্ট্রোল প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ একটি কঠিন কাজ। আমরা একই কথা বললাম ঘুরাই পেঁচায়ে, কিন্তু এখানে নাই আছে, ওখানে হা আছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ছোট ক্লাসটা এটুকুই। তোমরা সঙ্গে থাকো। বিশেষভাবে তোমাদের প্রতি আমার অনুরোধ, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, এবং এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে সমস্ত সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সে যা কিছু আছে তোমরা শিখতে থাকো। আশা করি এসএসসিতে তোমরা 10-এ 10 পাবে। প্রত্যেকেই ভালো থাকো। দেখা হচ্ছে আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকো, সুন্দর থাকো, সুন্দরভাবে পড়াশোনা করো, নিজের যত্ন নাও। আর প্রত্যেককে আমি এই সময়ে আমার চ্যানেল পক্ষ থেকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো শেষ করছি। খোদা হাফেজ।